আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে একটা থ্রেড লাইন। এটা একটা থ্রেড জয়েন্ট। এখানে যেগুলো জয়েন্ট আছে সবগুলো থ্রেড জয়েন্ট। তো এখানে থ্রেড লাইনের ড্রয়িং থেকে বানানো। আমার কাছে ড্রয়িংটা দিয়েছে, আমি এই লাইনটা কমপ্লিট করেছি। এটা হচ্ছে আপনার ইউনিয়ন আছে লাগানো। লাইনের শুরুতে ইউনিয়ন আছে এবং লাইনের শেষেও ইউনিয়ন আছে। মানে এটা সম্পূর্ণ একটা স্পুল হয়ে গেছে। এটা হচ্ছে আমি ফিল্ডে নিয়ে জয়েন করে দিব। মানে ওয়ার্কশপে যেভাবে স্পুল তৈরি করা হয় সেম সিস্টেমেও এখানেও আলাদা আলাদাভাবে স্পুল জয়েন করে একটা স্পুলে পরিণত করা হয়েছে। তো আমি আপনাদের সাথে এটা কিভাবে বানালাম এই বিষয়ে আপনাদেরকে আমি শেয়ার করব। আর এটা ড্রয়িং থেকে কিভাবে আসছে এটাই শেয়ার করব। অনেক সময় ভিডিওতে ওয়্যার বেন্ড করে দেখানোর পরে ম্যাক্সিমাম লোকেই বুঝতে পারে না যে ওয়্যার বেন্ড করার সাথে পাইপলাইনের কিভাবে সম্পর্ক বা সংযোগ হয়। যার কারণে আপনাদের বোঝানোর জন্যই এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য সামনে নিয়ে আসছি। এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে, এই ড্রয়িংয়ের যে মেটেরিয়ালগুলো জয়েন্টগুলো আমি কাজের সাইটে জয়েন করেছি। তো জয়েন করার পর সম্পূর্ণ মিলে একটা স্পুল হয়েছে। তো আমার যে ড্রয়িংটা আছে আর ড্রয়িংটা ছিল, ওই ড্রয়িংটা আসলে ভাবে ক্লিয়ার না, এজন্য আমি সেম ওইভাবেই খাতায় ড্রয়িংটা এঁকেছি। তো এখানে দেখেন, এই যে এখানে একটা যে স্যাম্পল আছে, এটা হচ্ছে ইউনিয়ন, একে ইউনিয়ন বলে। আর এই লাস্টে একটা আছে, এটা ইউনিয়ন। তার মানে দুই লাস্টে ইউনিয়ন। আর মাঝখানে যতগুলা জয়েন্ট আছে এগুলা সবটি আমি করে দিয়েছি। তো এখানে প্রথমে আপ থেকে ডাউনে আসছে। প্রথমে লাইনটি আপ থেকে ডাউন আসছে, তারপরে ডাউনে আসার পর একটা 90 ডিগ্রি এলবো দেওয়া আছে। 90 ডিগ্রি এলবো থেকে লাইনটি আসছে হলো সাউথে। তো আপ থেকে ডাউনে, ডাউন থেকে 90 ডিগ্রি এলবো থেকে সাউথে, সাউথে যাওয়ার পরে 90 ডিগ্রি এলবো দিয়ে আবার গেছিল ইস্টে। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। মানে ওয়েস্ট থেকে ইস্টে গেছে। তার মানে ইস্টের থেকে লাইনটি গেছে আপে, ইস্টের থেকে লাইনটি সোজা আপে গেছে। পরে এখানে আরো একটি 90 ডিগ্রি এলবো দেওয়া আছে। তারপর এখানে একটা রুলিং দেওয়া আছে। তো রুলিংটি হলো, এখানে যে রুলিংটি দেওয়া আছে এটা বের করতে হলে আমাদের পাইপটি কোন দিকে যাবে এটা বের করতে হলে আমাদের যে এই পাইপলাইনটি গেছে সোজা, এটা ফলো করা যাবে না। রুলিং এর ক্ষেত্রে সবসময় এই দুইটা বাহু ফলো করতে হবে। তাহলে আমার এখানে সর্বপ্রথম আসছে হলো ওয়েস্টে, ওয়েস্টের থেকে গেছে হলো নর্থে। তাহলে আমার এখান থেকে প্রথম আসছিল ওয়েস্টে, তারপরে গেছে হলো নর্থে। তার মানে আমার এই লাইনের পাইপটি যে থাকবে এখান থেকে উপরে যাবে, উপরে যাওয়ার পরে প্রথমে আসবে ওয়েস্টে, ওয়েস্টে লাইন আসার পরে তারপরে লাইন আসার পরে 60 ডিগ্রি নর্থে যাবে, ওটি থেকে 60 ডিগ্রি নর্থে যাবে। তার মানে এখানে 90 ডিগ্রি এলবো 60 ডিগ্রিতে রোলিং হয়েছে। এখানে দেখেন আমি 500কে 290 দিয়ে ভাগ করেছি। তারপরে এই যে আমরা এখানে রোলিং এর যে সূত্রটা বসিয়েছি, তাই আমাদের মান আসছে। তো দেখেন, তার মানে এখানে লাইনটি যাবে আপ থেকে ওয়েস্টে, ওয়েস্টে আসার পরে 60 ডিগ্রি নর্থে যাবে এবং নর্থ আর ওয়েস্টের কোনাকুনিতে থাকবে লাইনটা। তো আশা করি সবাই এই রোলিং এর বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
তো এখানে দেখেন আমাদের যে প্রথম সেই সিম্বলটা দেওয়া আছে ইউনিয়ন। তো আমি আপনাদেরকে যে পাইপ লাইনটি দেখাইছি বা করেছি ওই লাইনের সাথে সরাসরি মিল রেখে আমি আপনাদের ড্রয়িং এর সাথে মিলিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমার আর মনে হয় না যে এর থেকে কেউ আরো সহজভাবে বোঝাতে পারবে। এর থেকে সহজভাবে বোঝানোর আর কোনো উপায় নাই। তো এখানে এখানে সিম্বল দেওয়া আছে, সেম জিনিস এখানে ইউজ করা হয়েছে, এর নাম হলো ইউনিয়ন। তো ইউনিয়ন থেকে পাইপটি গেছিল নিচে, এখানে ড্রয়িং থেকেও নিচে নামছে, পাইপ থেকেও নিচে নামছে, তার মানে ড্রয়িং এর সাথে লাইন ঠিক আছে। প্রথমে ইউনিয়ন আছে, তারপরে সরাসরি লাইনটি গেছে নিচে, তারপরে পাইপটা নিচে আসছে। এরপরে দেখেন আমাদের ড্রয়িং অনুযায়ী লাইনটা আসছিল সাউথে। আমার পাইপ লাইনটা কিন্তু দেখেন এই যে সাউথ আসছে। তারপরে এই যে পাইপটা এই পিছনে যে লাইনটা আসছে সাউথে, এই লাইন। তারপরে দেখেন এখানে 90 ডিগ্রি একটা এলবো আছে, ড্রয়িং এও 90 ডিগ্রি এলবো আছে। 90 ডিগ্রি এলবো গেছে কোথায়? এই 90 এলবোটি গেছিল সরাসরি ইস্টে। আমাদের পাইপও কিন্তু সরাসরি ইস্টে গেছে। এই যে এখানে দেখেন পাইপটা এলবো থেকে ইস্টে আসছে, ড্রয়িংও কিন্তু সেম। তো তারপর ইস্টে যাওয়ার পর লাইনটি কোথায় গেছে আবার দেখেন, লাইনটি এখান থেকে 90 এলবো থেকে আপে গেছে। আমাদের ড্রয়িংটি কিন্তু আপে গেছে, এই যে এখানেও আপে আসছে। তারপরে আবার কিন্তু 90 এলবো আছে, এখান থেকে রুলিং আছে। ভিডিওর মেন বোঝার বিষয় হচ্ছে এখানে এখানে দেখেন 90 ডিগ্রি এলবো আছে, এখানে একটা রুলিং আছে, এখানে একটা রুলিং আছে হরিজন্টাল রুলিং। এই হরিজন্টাল রুলিং 90 ডিগ্রি এলবো এখানে 60 ডিগ্রিতে রোলিং হয়েছে। এখানে আমার প্রথমে লাইনটি গেছে ওয়েস্টে, ওয়েস্টে থেকে গেছে হলো নর্থে। তাহলে দেখেন এখানে যদি আমি দেখি, এখান থেকে ওয়েস্টে আসছিল এদিকে, নর্থে আসছিল এদিকে। এখানে আমরা ডিরেকশন দেখাচ্ছি, এখানে আমরা ওয়েস্টে আসছে, এখানে গেছে হলো নর্থে। এখানে ওয়েস্ট আর নর্থের যদি মাঝামাঝি যদি হয় তাহলে এদিকে আসবে। আমি দাগ দিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম মাঝ বরাবর আসবে। যেহেতু আমার যেহেতু 60 ডিগ্রিতে আছে, তো অবশ্যই এখানে মাঝখানে পুরোপুরি আসবে না, একটু সাইড হবে। তো দেখেন এখানে পাইপ টুকিম আমার ওয়েস্ট, এই যে নর্থ। তারপরে এই পাইপটা ওয়েস্ট আর নর্থের মাঝখানে আছে, তার মানে এটা ওয়েস্টেও জানি নর্থেও জানি, এটা মাঝখানে আছে, কোনাকুনি ভাবে আছে। তো আমার তো আর মনে হয় না এর থেকে আর সহজভাবে কেউ বোঝাতে পারবে বা বোঝাবে ভিডিওতে। তো ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, শিখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।